মাকে ফোনটা করি। হ্যালো মা। হ্যাঁ বল। বলছি মা, আমার টিউশন না ছুটি হয়ে গেছে, কিন্তু রাস্তাটা না খুব ফাঁকা, আমার খুব ভয় করছে মা। ভয় পেও না সোনা, আমি বেরোচ্ছি। আবার মা, মাঝে মাঝে না খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আমার খুব ভয় লাগছে মা, তুমি আসো না আমাকে নিতে। তার আগে দেখো না কেউ আশেপাশে আছে কিনা। হ্যাঁ মা, একজন কাকু ওখানে বসে আছেন। কেন? তাহলে ওই কাকুটাকে ফোনটা দাও না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কাকু, ফোনটা একটু ধরবেন, আমার মা আপনার সাথে কথা বলবে। হ্যালো। হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ বলুন। রাস্তাটা না খুব ফাঁকা, ও খুব ভয় পাচ্ছে, একটু এগিয়ে দেবেন দাদা? দেখুন, আমার অনেক কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি এখন। আপনার মেয়েকে আমি পৌঁছে দিতে পারবো না। আমি ততক্ষণে বেরোচ্ছি। ও যদি একা নাই যেতে পারে তাহলে আপনি ছাড়লেন কেন? আমার সময় নষ্ট করবেন না। হ্যাঁ। হ্যালো হ্যালো, আমি বেরিয়ে যাই। হ্যালো। কই গো, শুনছো? মেয়ে পড়তে গেছিল, এখনো বাড়ি ফিরেনি। কি বলছো? এখনো বাড়ি ফিরেনি? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, এই তো। ও, বাড়ি ফিরেছে? হ্যাঁ। হুম, চলে। রাস্তাটা না খুব ফাঁকা, ও খুব ভয় পাচ্ছে, একটু এগিয়ে দেবেন দাদা? ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার বাড়িতে, চলো। শোনো, তুমি ভয় পাওনি তো? না মা, ওই কাকুটা আমার সাথে এসেছিল, তাই আমার কোনো সমস্যা হয়নি। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকের দিনে আপনি এমন সাহায্য করলেন, এরকম সাহায্য কেউ করে না। না বোন, আমাকে ধন্যবাদ বলে ছোট করবেন না। প্রথমেই আমি আপনাকে না জেনে শুনে খারাপ ব্যবহার করে ফেলেছি। আবার যখন শুনলাম আমার মেয়েও বাড়ি ফিরেনি, তখন মনটা আমার ব্যাকুল হয়ে উঠল। তখন আমি বুঝলাম যে একজন বাবার আর মায়ের দুশ্চিন্তাটা কতটা হতে পারে। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করবেন। না দাদা, নিজের মনকে ছোট করবেন না, মানুষ ভুল করতেই পারে। নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আপনি ঠিকই বলেছেন, আজকের দিনে এই কথাগুলো আমার মনে থাকবে। তো বন্ধুরা, একজন মেয়ের নিরাপত্তা শুধু তার পরিবারের নয়, আমাদের সবার দায়িত্ব। আজ অন্যের মেয়ে, কিন্তু কাল হতে পারে আপনার নিজের মেয়ে। মানবতাই হোক আপনার সবচেয়ে বড় পরিচয়।